ওয়াই এর নতুন মান বলতে এই যে ওয়াই, এই ওয়াই এর মানটা তোমার কাছে জানতে চাচ্ছে, ঠিক আছে। আমাদের কাছে এই ওয়াই আর এক্স এর মান দেওয়া আছে, মানগুলো বসাই দাও। ওয়াই এর মান 30, তাহলে 30 বসাই দাও। এরপরে এখানে এক্স এর মান 5, তাহলে 5 ডিভাইডেড বাই 5। এই অংশটুকুর মান কত তোমরা কি বলতে পারবা? এই অংশটুকুর মান, এই যে স্ল্যাশ, স্ল্যাশ দ্বারা কি বোঝায়? ভাগ বোঝায়। যে স্ল্যাশ, স্ল্যাশ দ্বারা বোঝায় ভাগ। তো তুমি যদি 5 আর 5কে ভাগ করো তাহলে সেই ভাগফল কত আসবে? সেই ভাগফল আসবে 1। আর স্টার দ্বারা কি বোঝায়? যে স্টার দ্বারা গুণ বোঝায়। তো 30 আর 1 গুণ করলে তুমি অবশ্যই রেজাল্ট পাবা কত? 30। তাহলে এই যে ওয়াই ছিল, এই ওয়াই এর নতুন যে মান, সেই নতুন মানটা আমরা কত পাবো? সেই নতুন মানটা আমরা কিন্তু পাবো 30। সেই নতুন মান কত হবে? সেই নতুন মান আমাদের হবে হচ্ছে 30। আজকের ক্লাস থেকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরটা পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব। অন্য টিউটোরিয়ালগুলোতে আরও যে অপারেটরগুলো আছে আমরা সেগুলো নিয়েও ধারাবাহিক আলোচনা করব। তো দেখো এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর যেগুলো, সেই অপারেটরগুলো লেখা আছে। আমরা বলতেছি এটা কি ইকুয়াল, এটাকে বলা হয় প্লাস ইকুয়াল, এটা মাইনাস ইকুয়াল, এটা হচ্ছে গুণ ইকুয়াল। কারণ তোমরা জানো যে প্রোগ্রামিংয়ে স্টার চিহ্ন দ্বারা আমরা কি নির্দেশ করি? গুণ অপারেশন নির্দেশ করি। এটা হচ্ছে ভাগ ইকুয়াল, কারণ তোমরা জানো যে প্রোগ্রামিংয়ে স্ল্যাশ দ্বারা আমরা ভাগের অপারেশন নির্দেশ করি। আর এটা হচ্ছে ভাগশেষ ইকুয়াল, কারণ তোমরা জানো যে প্রোগ্রামিংয়ে পার্সেন্টেজ এই অপারেটর দ্বারা আমরা কোন অপারেশনকে নির্দেশ করি? ভাগশেষের যে অপারেশন আছে সেই অপারেশনকে নির্দেশ করি, ঠিক আছে। তাহলে ইকুয়াল, প্লাস ইকুয়াল, মাইনাস ইকুয়াল, গুণ ইকুয়াল, ভাগ ইকুয়াল, ভাগশেষ ইকুয়াল, এই যে 6টা আছে, এই 6টাকে আমরা কি বলতেছি? অ্যাসাইনমেন্ট অপারেটর। এটা কিন্তু এমসিকিউ তো আসে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে নিচের কোনটি অ্যাসাইনমেন্ট অপারেটর। সেক্ষেত্রে এই 6টার মধ্যে যেটা থাকবে অপশনে সেটাই হবে তোমাদের অ্যান্সার। তো এখানে আমরা প্রথমে যদি এই অপারেটরটা দেখি, এটাকে আমরা কি বলতেছি? ইকুয়াল। তো আমরা যদি লিখি যে a ইকুয়াল 10, তার মানে তোমরা সহজেই বুঝতে পারো যে 10 মানটা কার মধ্যে জমা করা হচ্ছে? a এর মধ্যে। a এখানে একটা হচ্ছে কি? চলক। আর এই যে ইকুয়ালটা দেয়া আছে, এই ইকুয়ালটাকে আমরা বলতেছি অপারেটর। সেটা কোন অপারেটর? অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইন শব্দের অর্থ হচ্ছে জমা রাখা। অ্যাসাইন শব্দের অর্থ কি? জমা রাখা। তো এই যে 10 মানটা আছে, সেই 10 মানটা আমরা কার মধ্যে জমা রাখতেছি? আমরা a এর মধ্যে জমা রাখতেছি। তাহলে ইকুয়ালের কাজ হচ্ছে ভেরিয়েবল বা চলকের মধ্যে মান জমা রাখা, তাই না? এক্ষেত্রে তোমাকে মনে রাখতে হবে ডান দিকের মান সবসময় বাম দিকের চলকে জমা হয়। অর্থাৎ আমরা যদি লিখি যে a ইকুয়াল 15, তাহলে এই 15 মানটা কোথায় জমা হবে? এ চলকের মধ্যে জমা হবে। সবসময় যে এই হবে তা না। আমরা যদি লিখি এক্স ইকুয়াল 20, তাহলে 20 মানটা কার মধ্যে জমা হবে? এক্স এর মধ্যে জমা হবে। তাহলে এই ইকুয়াল যে অপারেটরটা আছে বা সমান চিহ্নের যে অপারেটরটা আছে, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মান জমা রাখা, চলকের মধ্যে মান জমা রাখা। এবং সেক্ষেত্রে ডান দিকের যে মানটা আছে সেটা বাম দিকে যে চলকটা নির্দেশ করা থাকবে সেই চলকের মধ্যে জমা হবে। সিম্পল কথা। তো এটা তো আমরা বুঝতেই পারতেছি যে ইকুয়াল থাকলে আমরা মানটাকে কি করব? জমা করে নিব। কিন্তু এই যে বাকিগুলো যে আছে, এই বাকিগুলো দ্বারা কি বোঝাচ্ছে? অর্থাৎ প্লাস ইকুয়াল থাকলে আমি বিষয়টা কিভাবে লিখবো, মাইনাস ইকুয়াল থাকলে কিভাবে বিষয়টা লিখবো, এটা আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। কারণ প্রশ্ন আসলে কিন্তু এই বিষয়গুলো থেকেই আসবে। তো কোথাও যদি তোমাদের লেখা থাকে যে a ইকুয়াল বি, তো এই স্টেটমেন্টটা দ্বারা আসলে তোমরা কি লিখতে পারো? এই স্টেটমেন্টটা সমান তোমরা লিখতে পারো যে a ইকুয়াল a প্লাস বি। এই যে a ইকুয়াল a প্লাস বি, এই স্টেটমেন্টটা লেখা যে কথা, a প্লাস ইকুয়াল বি লেখা কিন্তু একই কথা। আমরা যদি কোথাও a প্লাস বি আকারে কোনো কিছু পাই, তাহলে আমরা বুঝে নিব যে এই স্টেটমেন্টটা মিন করতেছে যে a ইকুয়াল a প্লাস বি। আবার যদি আমাদের কোথাও এরকম থাকে যে মনে করে এরকম দেয়া আছে যে a প্লাস ইকুয়াল হচ্ছে 10, তাহলে এটা দ্বারা তোমরা কি লিখতে পারো বলো দেখি? এটা দ্বারা তোমরা লিখতে পারো যে এই অনুযায়ী, দেখো তো কি লেখা যায়, এই অনুযায়ী তোমরা লিখতে পারো যে a ইকুয়াল a প্লাস 10, তাই না? a ইকুয়াল আমরা কি লিখতে পারি? a প্লাস 10 লিখতে পারি। অর্থাৎ বাম দিকে যে চলকটা থাকবে সেটা ইকুয়াল বাম দিকের চলকটা, এরপরে ডান দিকে যে বিষয়টা থাকবে সেটা। আর অপারেটর হিসেবে এখানে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নটা তোমাদেরকে নিতে হবে। এখানে যদি প্লাস ইকুয়াল থাকে তাহলে তুমি প্লাস নিবা, মাইনাস থাকলে মাইনাস নিবা, গুণ থাকলে গুণ নিবা, ভাগ থাকলে ভাগ নিবা, ভাগশেষ থাকলে ভাগশেষ নিবা, যা থাকবে তাই। মনে করো আমাদের যদি এরকম দেয়া থাকে যে a মাইনাস ইকুয়াল হচ্ছে আমরা নিলাম হচ্ছে 20, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? এটা মনে রাখতে হবে যে বাম দিকেরটা অর্থাৎ কি a, এরপরে ইকুয়াল, আবার বাম দিকেরটা, এরপরে যে অপারেটর থাকবে সেটা, এরপরে ডান দিকেরটা। তাহলে এটা সমান আমরা লিখতে পারি a ইকুয়াল a মাইনাস 20। একইভাবে যদি এখানে গুণ থাকে তাহলে তুমি এখানে গুণের চিহ্ন দিবা, ভাগ থাকলে ভাগের চিহ্ন দিবা, ভাগশেষ থাকলে ভাগশেষের চিহ্ন দিবা। বুঝা গেছে? তো এই যে অপারেটরটা, এই অপারেটরটা কিন্তু আলটিমেটলি এভাবে লেখা হয়। তো স্টেটমেন্টটা কিভাবে প্রকাশ করা হয় এটা আমরা জানলাম। এবং তোমরা কিন্তু এটা অনেক সৃজনশীল প্রশ্ন যখন সমাধান করো লুপের, সেখানেও কিন্তু তোমরা দেখে থাকবা যে আমরা অনেক সময় যোগের স্টেটমেন্টটাকে এভাবে পাই যে তোমাদের প্রশ্নে লেখা থাকে যে এস প্লাস ইকুয়াল আই। তো তোমরা
প্রশ্ন দেখে এটা অনেক সময় বুঝতে পারো না যে আসলে আমাকে এখানে কি লিখে দিছে, আমি এরকম তো বুঝতেই পারতেছি না আসলে যে এখানে কি বলছে, কোনটার সাথে কাকে যোগ করবো বা কি। তো তোমরা কিন্তু এখন যদি এই অপারেটরের বিষয়ে আলোচনাটা বুঝতে পারো, তাহলে এই স্টেটমেন্ট সমান এখন কি লেখা যায় এটা কিন্তু তোমরা নিজেরাই বলতে পারো। বলো দেখি এই স্টেটমেন্টটা সমান কি লেখা যায়। এই স্টেটমেন্টটা সমান আমরা লিখতে পারি এস ইকুয়াল এস প্লাস আই। তোমরা কিন্তু এটা অবশ্যই চিনে থাকবা, তোমরা যদি লুপের প্রোগ্রামগুলো সলভ করো তাহলে লুপের যোগের স্টেটমেন্ট হিসাবে আমরা কি লিখি, এস ইকুয়াল এস প্লাস আই। অনেক সময় অনেক টিচার সৃজনশীল প্রশ্নের যে তোমাদের উদ্দীপকগুলো দেয়, সেই উদ্দীপকে এই স্টেটমেন্টটা না দিয়ে তোমাকে এই স্টেটমেন্টটা দিয়ে দেয়, তখন অনেকেই কিন্তু বিষয়টা না বুঝতে পারার কারণে সঠিকভাবে অ্যান্সারটা করতে পারে না। তো তোমরা যদি এই অ্যাসাইনমেন্ট অপারেটরের কনসেপ্টটা ঠিকভাবে বুঝে রাখো, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবা যে এই স্টেটমেন্টটাকে আমরা এই অনুরূপে লিখতে পারি। আবার আমরা এই যে মান বৃদ্ধির ক্ষেত্রে, অর্থাৎ কত করে মান বৃদ্ধি পাবে বা কমবে, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটরের ক্ষেত্রে তোমরা অনেক সময় দেখবা যে তোমাদের বিভিন্ন প্রশ্নে এরকম লেখা থাকে যে আই প্লাস ইকুয়াল টু। অনেকে এই বিষয়টা বুঝতে পারো না যে আই প্লাস ইকুয়াল টু এটা আবার কি রকম বোঝাচ্ছে বা এটা সমান কি লেখা যায় আসলে। তো তোমরা যদি এই কনসেপ্টটা বুঝতে পারো, তাহলে এখন কিন্তু তোমরা সহজেই বলতে পারবা যে আই প্লাস ইকুয়াল টু এটা সমান আলটিমেটলি আমরা লিখতে পারি আই ইকুয়াল আই প্লাস টু। এই যে আই ইকুয়াল আই প্লাস টু লেখা যে কথা, আই প্লাস ইকুয়াল টু লেখাও কিন্তু একই কথা। তাহলে দেখো এই বিষয়গুলো যদি আমাদের জানা থাকে, ছোট ছোট প্রোগ্রামিংয়ের বিষয়গুলো, তাহলে প্রোগ্রাম শেখাটা কিন্তু আমাদের জন্য কি হবে, অনেকটাই সহজ হয়ে যাবে। তখন প্রোগ্রামের বিষয়গুলো আমরা বুঝতে পারবো এবং সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো এটা ছিল আমাদের মোটামুটি এই অপারেটর রিলেটেড কনসেপ্ট। এখন এখান থেকে বিভিন্ন ধরনের এমসিকিউতে প্রশ্ন আসে, সে প্রশ্নগুলো কিভাবে আমরা দ্রুত সমাধান করতে পারি এই কনসেপ্টটা ইউজ করে, সেটা একটু তোমরা বোঝার চেষ্টা করো। মনে করো আমাদেরকে এরকম একটা প্রশ্ন দেয়া হইলো, এখানে একটা প্রশ্ন নিছি, এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো এখানে বলা আছে যে x ইকুয়াল 10, অর্থাৎ x এর ইনিশিয়াল মান দেয়া আছে 10, তোমাকে একটা স্টেটমেন্ট দিছে যে x প্লাস ইকুয়াল 5, এর মান তোমাকে জানতে চাইছে। তো আমাদের স্টেটমেন্টে কি দেয়া আছে দেখো দেখি, x প্লাস ইকুয়াল 5। তো তুমি এটা সমান কি লিখতে পারো বলো দেখি। তুমি যদি পূর্বের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে থাকো, তাহলে তুমি নিশ্চয়ই বলতে পারবা যে এটা সমান আমরা আলটিমেটলি লিখতে পারি যে x ইকুয়াল x প্লাস 5, তাই না। তো এখানে দেখো x এর একটা মান কিন্তু দেয়া আছে, x এর মান কত দেয়া আছে 10, তাহলে আমরা 10 নিব, তার সাথে আমরা 5 কাউন্ট করব, তাহলে 10 আর 5 হবে 15। তাহলে এই যে x এর মান আমাদের কাছে জানতে চাইছে, বা এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্টটার যে আমাদের একটা মান জানতে চাইছে, সেই মানটা কত হবে, 15 হবে। তাহলে এটার অ্যান্সার আমরা কত পাবো, 15। এখন এই যে লাইনটা সমান, এই লাইনটা সমান যে এইটা লেখা যায়, এটা যদি তুমি না বুঝো তাহলে কিন্তু সময় সঠিকভাবে অ্যান্সার করতে পারবে না। এই লাইনটার সমান যে এটা লেখা যায়, এটা কিন্তু তোমাকে আগে জানতে হবে, তাহলেই তুমি এই অ্যান্সারটা কিন্তু সঠিকভাবে নির্ণয় করতে পারবে। এরকম আমরা আরো প্রশ্ন দেখতে পারি। দেখো এখানে একটা প্রশ্ন দেয়া আছে, আমরা এই প্রশ্নটা সমাধান করতে পারি। এখানে দেখো বলা আছে, এখানেও কি দেয়া আছে, আমাদের একটা স্টেটমেন্ট দেয়া আছে, এখানেও আমাদের কি দেয়া আছে, যে এখানেও আমাদেরকে একটা স্টেটমেন্ট দিয়ে দিছে আমাদের কাছে। এই স্টেটমেন্টটাকে বলছে যে এখানে এক্স ও ওয়াই এর মান, এখানে এক্স ও ওয়াই এর মান যথাক্রমে 5 ও 30 হলে ওয়াই এর নতুন মান কত। তাহলে এক্স এর মান কত দেয়া আছে, এক্স এর মান দেয়া আছে 5, ওয়াই এর মান দেয়া আছে কত 30। তোমার কাছে কি জানতে চাইছে, তোমার কাছে ওয়াই এর নতুন মান জানতে চাইছে। এখন তুমি বলতে পারো যে এক্স ও ওয়াই তো দুটারই মান দিয়ে দিছে, আবার এখানে ওয়াই এর নতুন মান, এটা আবার কেমন কথা, তাই না। তো কথা একটা অবশ্যই আছে, তোমাকে আগে কি করতে হবে, আমরা সবসময় কি করতেছি, যে স্টেটমেন্টে অ্যাসাইনমেন্ট অপারেটর যুক্ত করে দেয়া হচ্ছে, সেই অ্যাসাইনমেন্ট অপারেটর যুক্ত অংশটাকে আমরা আগে কি করতেছি, পরিপূর্ণ করে লিখতেছি। অর্থাৎ এটা সমান যে কিছু একটা লেখা যায়, সেই বিষয়টা কিন্তু আমরা আগে প্রকাশ করতেছি। তাহলে এখানে কি দেয়া আছে দেখো দেখি, এখানে দেয়া আছে y স্টার ইকুয়াল x ডিভাইডেড বাই 5। তো এটাকে যদি আমরা ভাঙায় লিখি, তাহলে এটাকে ভাঙায় বা এই স্টেটমেন্ট সমান আমরা কি লিখতে পারি, এই স্টেটমেন্ট সমান আলটিমেটলি লেখা যায় যে y ইকুয়াল y ইন্টু x ডিভাইডেড বাই 5, এটাই লিখতে পারি আমরা, তাই না। আমরা সবসময় কি করতেছি, প্রথমে বাম দিকেরটা নিচ্ছি, তারপরে ইকুয়াল দিচ্ছি, তারপর আবার বাম দিকেরটা, এরপরে যে অপারেটর আছে সেটা, এরপরে ডান দিকের যে অংশটা আছে সেই অংশটা। তো ডান দিকে এবার পুরো x ডিভাইডেড বাই 5 আছে, এজন্য আমরা কি নিয়ে নিয়েছি, x ডিভাইডেড বাই 5 নিয়ে নিয়েছি। এখন এই যে y এবং x এর যে মান আছে, এই মানটা যদি আমরা এখানে বসাই দেই, তাহলে কিন্তু আমরা y এর নতুন মান বলতে এই যে এই y এর মানটা তোমার কাছে জানতে চাচ্ছে, ঠিক আছে। আমাদের কাছে এই y আর x এর মান দেয়া আছে, এই নতুন y এর মান তোমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তো তুমি মানগুলো বসাই দাও, y এর মান 30, তাহলে 30 বসাই দাও, এরপরে এখানে x এর মান 5, তাহলে 5 ডিভাইডেড বাই 5। এই অংশটুকুর মান কত তোমরা কি বলতে পারবা, এই অংশটুকুর মান, এই যে স্ল্যাশ দ্বারা কি বোঝায়, ভাগ বোঝায়, যে স্ল্যাশ দ্বারা বোঝায় ভাগ। তো তুমি যদি 5 আর
5কে ভাগ করো তাহলে সেই ভাগফল কত আসবে, সেই ভাগফল আসবে 1। আর স্টার দ্বারা কি বোঝায়, যে স্টার দ্বারা গুণ বোঝায়। তো 30 আর 1 গুণ করলে তুমি অবশ্যই রেজাল্ট পাবো কত, 30। তাহলে এই যে ওয়াই ছিল, এই ওয়াই এর নতুন যে মান, সেই নতুন মানটা আমরা কত পাবো, সেই নতুন মানটা আমরা কিন্তু পাবো 30। সেই নতুন মান কত হবে, সেই নতুন মান আমাদের হবে হচ্ছে 30। তো দেখো তুমি যদি এভাবে অ্যাসাইনমেন্ট অপারেটরটা পুরোপুরি ক্লিয়ার রাখো, তাহলে এই অ্যাসাইনমেন্ট অপারেটর সংশ্লিষ্ট যে এমসিকিউ প্রশ্নগুলো আসবে, সেই এমসিকিউ প্রশ্নগুলোও পারা যাবে। এবং এই অ্যাসাইনমেন্ট অপারেটর যে সৃজনশীলে ব্যবহার করে দেয়া হয়, সেই সৃজনশীলটা বুঝতে কিন্তু তোমার জন্য সহজ হবে। তাহলে প্রোগ্রামিং অধ্যায়ের সৃজনশীল এবং এমসিকিউ গুলো সহজে বা ভালোভাবে বোঝার জন্য তোমাকে কিন্তু অপারেটরের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। অপারেটর বিভিন্ন ধরনের আছে। আজকের ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করলাম। পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ যে অপারেটরগুলো আছে, সেই অপারেটরগুলো ব্যবহার করে কিভাবে সহজে এমসিকিউ প্রশ্নের অ্যান্সার করা যায়, কিভাবে সেগুলো সৃজনশীলে কাজে লাগে, কিভাবে সেগুলো সহজে বোঝা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। অবশ্যই আমাদের সাথে থাকো, আমাদের টিউটোরিয়ালগুলো তোমরা শেয়ার করে দাও, টিউটোরিয়ালগুলো তোমাদের টাইমলাইনে রেখে দাও, যে কোনো সময় তোমরা এটা দেখতে পারবা, বন্ধু বান্ধবদের জানাই দাও, তারাও দেখে যেন উপকৃত হতে পারে।